এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। আমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর সকলকে ভেরি আর্লি গুড মর্নিং। কারণ দেখো, ঘড়িতে এখন বাজে 4:55, উল্টো দেখাচ্ছে। তো এত সকাল সকাল রেডি হয়েছি। আর ওইদিকে দেখো, আমার আয়নায় দেখা যাচ্ছে পাপানও উঠে গেছে। এই যে আমার পাপান শোনাও উঠে গেছে। আমরা এখন এক জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন বলবো না, ব্লগে চোখ রাখলেই দেখতে পারবে কোথায় ঘুরতে যাচ্ছি। আই থিঙ্ক থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। গুড মর্নিং বলে দাও। ওই কত ভোর দেখো, ও উঠে পড়েছে, আমরা উঠে পড়েছি। তো কিপ ওয়াচিং, সঙ্গে থাকো। আর কে কে যাচ্ছে অবশ্যই সেটা শেয়ার করবো। এরপর কিন্তু ঠাকুরের নাম নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম তিনজনে মিলে। আর রাস্তায় বেরিয়েই দেখলাম আকাশের মুখটা বেশ ভারী হয়ে আছে, তাই মনটা একটু খারাপ লাগলো। আর তোমাদের দাদা ভাই কোথাও বেরোবার আগে তো পেট্রোল পাম্পে আগে যাবেই, অনেকটা দূর যাব, তাই পেট্রোল ভরে নিলাম। আর পেট্রোল পাম্পে আসতেই দেখা পেলাম দেখো সূর্যের। তারপরে দেখো আমরা কোথায় এলাম, দিদি বাড়ি। দিদিদের সব বাইকে গাড়ি তুলে আমরা যাচ্ছিটা কোথায়, তোমরা খুব আকর্ষণে আছো বলো। একটু সারপ্রাইজ থাক, অবশ্যই জানাবো, একটু সাসপেন্সে থাকো তোমরা। যাই হোক, দিদিদের তুলে নিয়ে দিদিদের কলকাতা আমরা ক্রস করতে পারিনি। তার মধ্যে আকাশে মাঝখানে একটু রোদ উঠেছিল। আকাশে দেখো সে যেন মানে কি বলবো, আকাশে একদম যেন ভার হয়ে এসে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে দেখো বাইরের কিছু দেখা যাচ্ছে না, ইনভিজিবল হয়ে গেছে পুরো। মানে আমরা সঞ্জয় দা যে কতটা রিক্সে গাড়ি চালিয়েছে। আর এমনই মানে কি বলবো, বাইরের কিচ্ছু হয়ে যাচ্ছে না, বুঝতেই পারছো তাহলে আমরা কতটা পরিমাণ বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছি। বাট যেহেতু আমরা বেরোবো বলে সবাই লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়েছি, তো আর তো বাড়ি ফেরা যাবে না। দেখি না কি হয়, তোমরাও দেখতে পাবে আস্তে আস্তে ভ্লগে। তো চলো, বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম। আর বাইরের ওয়েদারটা, মানে আমরা কাজ দিয়ে কিছু দেখতে পারছিলাম না। মানে একটা আলাদা আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে এই জার্নিটায়। এই এত বৃষ্টি কখনো তো বাড়িতে বসে দেখা যায় না, সেটা গাড়িতে বসে দেখেছি, মানে অস্বাভাবিক লাগছিল। তারপরে অনেকটা আসার পর দেখলাম এখানে দেখো, মানে তুলনামূলকভাবে বৃষ্টিটা কিন্তু কম ছিল, মানে বলতে পারো ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আর বাইরের এত সুন্দর একটা ওয়েদার, আর ভেতরে এসি চলছিল। আর সকাল সকাল যেহেতু আমরা বেরিয়েছি, তো দেখো সব কটা মিলে ঘুম দিয়ে দিয়েছি। ওদিকে দিদি কিন্তু বাইরের পরিবেশটা উপভোগ করছিল, আর মনে মনে ভাবছিল আমাদের জার্নিটা কি শুভ হবে, জার্নিটা কি আমরা ঠিকঠাক পৌঁছতে পারবো। তো দেখো আমরা কিন্তু বেশ খানিকটা চলে এসেছি, আর কিছুটা গেলেই কিন্তু আমাদের গন্তব্যস্থলে বেরিয়ে যাব, মানে পৌঁছে যাব। তোমাদেরকে এখন একটু সাসপেন্সে রাখলাম, এখনই বলবো না, তবে বলবো। ব্লগটা পুরোটা দেখো, টেনে দেখো না। তো এই ব্লগটা বহুদিন আগের, মানে আমাদের বিবাহবার্ষিকীর সময় ব্লগ। আর আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষেই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে এই ট্রিপটা দিচ্ছে। আর দিদিরাও কিন্তু আমাদের সাথে যাচ্ছে। ওদের ছাড়া তো আমরা কোথাও বেড়াতে যাই না, তোমরা অবশ্যই জানো সেটা। দু বোনে মিলেই আমরা যাই, কারণ সেরকম আনন্দটা হয়। যেহেতু সঞ্জয়দা আর আমার বর দুজনেই গাড়ি চালাতে পারে, তার জন্য কিন্তু বেশ অল্টারনেট করে গাড়ি চালানো যায়। তো তার জন্য দেখো দুজনে মিলেই যাই। আর দু বোনে যেতে তো জানোই ভালোই লাগে, আমরা দু বোনের একদম মনের মিলটা এক। তো আমরা কিন্তু একটা রেস্তোরাঁ দেখে দাঁড়িয়ে পড়লাম। অনেকটা পথ আমরা অতিক্রম করে এসেছি, তো একটা শরীরে জার্নিও আছে। আর সঞ্জয়দা অনেকক্ষণ থেকে ড্রাইভ করছিল, একটু তো গাড়িটারও রেস্টের প্রয়োজন, আমাদের সঞ্জয়দারও রেস্টের প্রয়োজন। তো দেখো একটা রেস্তোরাঁ এসি, বেশ রেস্তোরাঁটা ঝকঝকে পরিষ্কার। আর আমার এরকম ঝকঝকে তকতকে জায়গায় কিন্তু খেতে, কিছুটা সময় স্পেন্ড করতে আমার কিন্তু ভালো লাগে। তো ওদিকে দেখো দিদিরা ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। আমার তো উপায় নেই, আমি কিন্তু পাপানকে খাওয়াতে বসে গেছি, কারণ ওকে না খাইয়ে আমি খেতে পারি না। আর পাপান খাওয়া দাওয়া নিয়ে তো ভীষণ মানে নাটক করে। অ্যাকচুয়ালি এতটা সকালে ওকে খাওয়াই না, তো কিন্তু কিছু করার নেই, এখন অনেকটা পথ জার্নি করব। মাঝখানে খিদে পেলে ওকে আমি দাঁড় করিয়ে খাওয়ানোটা সম্ভব না সব রাস্তায়। তো তোমাদের দাদাভাই প্রথমে নিয়েছিল কিন্তু ধোসা, আর আমি ধোসা খেতে একদম ভালোবাসি না, তাই আমরা কিন্তু দেখো ছোলে বাটুরে নিয়েছিলাম। এই নামগুলো শুনে কি বুঝছো আমরা কোন দিকে যাচ্ছি? এক্ষুনি জানতে পারবে।
তো চলো, তারপরে খাওয়া দাওয়া করে ঠাকুরের নাম নিয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এক্ষুনি কিন্তু আমি বলে দেব আমরা কোথায় যাচ্ছি। তার আগে দেখো, হাই রোডটা কিন্তু বেশ বড়, আর ওই দেখো ভালো করে তুমি নোটিস করলে দেখতে পারবে দূরে ওটা কি দেখা যাচ্ছে বলো তো। ওই দেখো দূরে কিন্তু সবুজে ঘেরা পাহাড় দেখা যাচ্ছে। আমি বলি, আমরা কিন্তু আমার বিবাহবার্ষিকী উপলক্ষে পাহাড়ে বেড়াতে এসেছি। আর এটা কোথায় বলো তো? এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। আমরা পঞ্চলিঙ্গেশ্বরে বেড়াতে এসেছি। তোমরা কি কখনো এসেছো পঞ্চলিঙ্গেশ্বর, বালাসোর? এই দুটো জায়গা কিন্তু আমরা ভিজিট করতে এসেছি। এই দুটো জায়গায় আমরা দুদিন সময় কাটিয়ে কিন্তু খুব আনন্দ করব। আর আমার চোখ মানে ভ্লগে পরপর চোখ রাখলে আমরা কি কি করেছি সারাটা দিন রাত দুদিন অবশ্যই জানতে পারবে। আর দূরের ওই পাহাড়টা দেখে কেমন লাগছে বলো? আমার যে কী আনন্দ হচ্ছিল। আর আমার না সমুদ্র থেকে পাহাড়টা খুব পছন্দ। আর আমরা দুটো দিন কিন্তু একদিন সমুদ্রে কাটাবো, একদিন পাহাড় কাটাবো। তো প্রথমেই চলে এসেছি দেখো আমরা পাহাড়ে। আমরা যতই গিয়ে যাচ্ছি পাহাড়টা কিন্তু আমাদের চোখের সামনে ততটাই ভিজিবল হয়ে যাচ্ছে, ততটাই পরিষ্কার হয়ে উঠছে। দেখো কি সুন্দর এই অনুভূতিগুলো। মানে আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি খুব ভালো লাগছে, মনে হচ্ছে ওই পুরোনো দিনটা আমি ফিরে গেছি। তো আগে থেকে আমি সরি চাইছি, কারণ এই ভ্লগটা অনেকটা পুরনো, আগস্ট মাসের ভ্লগ। তোমাদের আমি আমার অসুবিধার দরুন এই ভ্লগগুলো পরপর সাজিয়ে দিতে পারিনি, কিন্তু যাক, মনে মনে ভাবলাম যারা আমার ভ্লগ দেখে অভ্যস্ত, ভ্লগ দেখতে ভালোবাসো, আমাকে অনেকেই কিন্তু নক করছিল যে তুমি কেন। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক সাসপেন্সে রেখেছি আমরা কোথায় এসেছি আমি একবারও জানাইনি। তো আজকে কিন্তু আমরা ঘুরতে এসেছি বালাসোরের পঞ্চলিঙ্গেশ্বরে ঘুরতে। তো এই যে আমাদের পিছনে দেখো আমাদের হোটেলটা, আমরা এখনই চেক ইন করবো। তার আগে দেখো আমাদের পিছনের ভিউটা, জাস্ট দেখো, তোমাদেরকে একবার দেখাই। দেখো কি সুন্দর পিছনে পাহাড়। চলো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে। দেখো তোমাদের কিন্তু আমি ওয়েট না করিয়ে আগেই বলে দিয়েছিলাম, এখন কিন্তু ডিটেলসে বলে দিলাম। আর দেখো আমাদের যে আমরা হোটেলটা বুক করেছি তার উল্টো দিকেই কিন্তু ভিউ। এটা একদম পঞ্চলিঙ্গেশ্বরের লাস্ট এটাই হোটেল। এটার পরে কিন্তু এখনও কোনো হোটেল তৈরি হয়নি। আর এখানে শুধু মন্দির আর মন্দির। আজকে কিন্তু আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাব। তার আগে দেখো আমাদের হোটেলটা বাইরে থেকে দেখতে কতটা সুন্দর সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভেতর থেকে তো অবশ্যই দেখাবো। আর কেউ যদি পঞ্চলিঙ্গেশ্বরে আসতে চাও তাহলে কিন্তু এই রেস্টুরেন্টটায় এসো, মানে এই হোটেলটায় খুব ভালো লাগবে। এখানের বিহেভিয়ারও খুব ভালো। আর এখানে একটা জিনিস কি বলো তো, একটা প্রবলেম এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। কিন্তু বাট এই হোটেলটায় কোনো ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয়নি। হোটেলগুলোতে অসুবিধা হবে না, কিন্তু এখানে যে বাসিন্দারা তারা কিন্তু বাংলা সেরকম একটা মানে বাংলা বোঝেই না বলতে গেলে। আমরা কিন্তু এটা উড়িষ্যার বালাসোরে এসেছি, মানে উড়িষ্যাতে পুরী যে তোমরা ঘুরতে এসেছো কম বেশি সবাই, সেখানেই কিন্তু উড়িষ্যার একটা অফবিট জায়গা বালাসোর পঞ্চলিঙ্গেশ্বর। তো দেখো আমরা গুটি গুটি পায়ে কিন্তু সিঁড়ির ধাপ পেরিয়ে আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল সেই রুমের উদ্দেশ্যে যাচ্ছি। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত ভালো বিহেভিয়ার, ভালো লেগেছে মানে কি বলবো। তো দেখো আমাদের রুম দিয়ে দিয়েছে, আমি একটু রুমটা তোমাদেরকে চলো ঘুরে দেখাই। এই যে দেখো আমাদের ডোর খুললেই কিন্তু প্রথমে একটা ওয়াশরুম আছে। আর এখানে জানোই তো চাবি দিয়ে এখন ঘরের লাইট অফ অন হয়। তো এই দেখো আমাদের ওয়াশরুমটা। তো ওয়াশরুমের ভেতরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মোটামুটি বেশ ভালো ছিল, পরিষ্কার ভালোই ছিল। দেখতেই পাচ্ছ একটা বেসিন ছিল আর টয়লেটের জন্য কোমোড ছিল। আর এই দিকে দেখো দুটো করে বেড। আর তোমরা যারা আমার পুরনো ব্লগার তারা তো জানোই আমরা কোথাও দুবোনে মিলে ঘুরতে গেলে আমরা সবসময় একটা রুমে দুটো বেড থাকে, এরম রুমই নিই। তো দেখো আমরা কিন্তু রুমে চলে এসেছি, আর রুমে কিন্তু বেশ বড় বড় দুটো বেড ছিল। আর এখানে দেখো আয়না, ড্রেসিং টেবিলের মতো একটা জায়গা করা ছিল। আর একটা ওয়ার্ড্রপও ছিল যেখানে আমাদের জিনিসপত্রগুলো রাখতে পারবো। তোমরা কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরে আসলে এই হোটেলটায় আসতে পারো। এটা লাস্ট হোটেল। এখান থেকে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর হাঁটা পথ প্রায় 5-10 মিনিটের। আর মানে এখান থেকে বেশিটা জার্নি করে যেতে হবে, নয়তো এখান থেকে আবার তোমাদেরকে গাড়ি করে যেতে হতো। তো আমাদের আর কোনো গাড়ি করে যেতে হবে না, এখানেই সবাই গাড়ি পার্কিং করে তারপরে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরে যায়। এরপরে পঞ্চলিঙ্গেশ্বরে গাড়ি কিন্তু নট অ্যালাউড। তো দেখো এটা হচ্ছে জানলার ভিউ, আর এখানে কিন্তু একটা ব্যালকনিও আছে। আমি ব্যালকনিটা এখন দেখাতে পারছি না কারণ পাপান খুব দুষ্টু করছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট পার্টে, বাই।